এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি হয়েছে বলো? কই যাও তুমি? কই না যাই, সবসময় গেলে তোমার কাছে বলতে হইব? যাই ওইদিকে দোকানে যাই, যখনই ভাড়া দিয়ে ভাই তখনই খালি কই যাও কই যাও। তুমি যেই মন চাই হেরে যাও, কার কাছ থেকে টাকা টাকা আলত নিও না। কার কাছে টাকা নিয়েছি? কেউ কাছে টাকা পয়সা নেই। তোমার তো সবাই বাটপার জামাই করে চেনে সবাই। কি কইছে তোমার? আমার বাটপার কয় কেউ? সবাই দোকানে গেলে মুরব্বিরা আমার জামাই কয়, আবার বলা মানে দুলোভাই করে, কত ভালোবাসে আমারে। আরে কালে বাসায় এলে কালে আমার বাটপার উঠাবে। কিটা কইছে তোমার আমি বাটপার? খালি বাসায় এলে বাট ই করে যাও, বাসায় যাও। আর শান্তি নাই, বাসায় গেলে বউ এত কিছু করে, আমার হলো বাটপার কয়। দোস্ত কইতে আইলেন? আর দোস্ত কইস না, বাসায় গেলেই বউ খালি কয় ওর কাছে টাকা নিয়েছি, ওর কাছে টাকা নিয়েছি। কোন লোক যায় জানি ওর কাছে ক্লিক ক্লিক লাগায়। বাসায় গেলে কয় আমার কাছে তোমার মানুষের বাটপার জমায় কয়। এগুলো লোক রাগ করে তোর কাছে যাইতেছিলাম। কি জন্য? দোস্ত আমার টাকা দরকার, বুঝছো? 2000 টাকা খুবই দরকার। টাকা ছাড়া কোনো বিকল্প নাই আমার। টাকা তোকে কথা নেই, এই জায়গায় কেউ আপন বলতে কেউ নাই। ওরা অনেক ভালোবাসি, দোস্তের কাছে যাই, দোস্তের কাছে টাকা 2000। তোমার তো এলাকায় এমনি কয় বাটপার জামাই, তোমার কি টাকাতে? দোস্ত কেরা কি কোক না, তুই তো আমার চেনো, তোরে কত ভালোবাসি না আমি। টাকা 2000 খুব দরকার, বুঝছো? আমার বোর বাচ্চা হয়ে, টাকা 2000 না হলে হয় না। বিয়ে করলা 3 মাসে আনি বাচ্চা হবে, তুমি তো সত্যি বাটপার। না দোস্ত টাকা লাগবে, সত্য কথা কই দোস্ত, তুমি মিশা কথা কইছে, বুঝছো? টাকা 2000 খুব দরকার, টাকা নাই একটা করে বাজার সদাই করা লাগবে, বুঝছো? টাকা বোর কথা কইছিলাম, মিশা কথা কইছে, বুঝছো? তুই মনে করিস না টাকা 2000 মধ্যে দিস, টাকা আজকে রাত্রেই দিস আমারে। টাকা কল দিস দোস্ত, আরে এলাকায় তোমার এমনি বাটপার কয়। দেখি দেখি দোস্ত টাকা কল দিস, দেখি ব্যবস্থা করতে টাকা না দিলে পারবো। ঘরে উঠতে পারবো না দোস্ত। দেখি ব্যবস্থা করলে দোস্ত তুই দিস, তোর লোক বিকেলে টাকা করবো দোস্ত। দেখি। ও দোস্ত জি টাকা লাগবে কইলাম না, তোমার তো বলছিলাম গোছ করতে পারলে দেবো। না দোস্ত টাকা দিস দোস্ত, আমার না উপকার হবে দোস্ত। তুই জানো যে তোর এই এলাকা একমাত্র তোরে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, আমি তোমার টাকা দিতে আছি, তুমি সময় মতন টাকাটা আবার দিয়ে না দোস্ত তোর দিয়ে দিব, তুই উপকার করলে তোর কথা আমার মনে হয় না দোস্ত, অনেক ভালোবাসি। সময় মতন টাকাটা টাইম মতন দিয়ে দিও। আচ্ছা তোমার দোস্ত। বিপদের সময় আমি দিতে হ্যাঁ আছি। দোস্ত তুই আমার জানার দোস্ত না দোস্ত, টাকা দিয়ে দিম দোস্ত, ঠিক আছে। তো দিয়ে দিম দোস্ত। টাকা তো দিলি দোস্ত, টাকা উড়াইতে তো জোতাও 3 জোড়া ভয় হইতে পারে, মরে তো ফেরো না। কাকা আপনারা তো খুঁজছিলাম আমি। কেন বাবা কি হয়েছে? ওই সলামানে কটা টাকা নিছিল, ঠিক আছে, মাস 3 আগে টাকা কটা তো এখনো দিল না। ওই বাটপাল জামাই, ওরা তো এলাকার সবাই বাটপাল জামাই নামে চিনে, এক নামে। তুমি ওই বাটপাল সিরাজের দাও টাকা না, ওরা যদি কেউ যদি সলেমান কেউ চিনে না, বাটপাল জামাই কইলে চিনে মিয়া, হ্যাঁ টাকা দিয়ে দাও। কেউ জিজ্ঞাসা টাকা আমার জিজ্ঞাসা ওনাকে বিচার লিয়া আগে দেখতে যে বাবাটা শ্বশুরে কই, আর শ্বশুরে খবর দাও, খবর দাও। দেখেন এলাকার মাতবার মধ্যে আছেন আপনারা। আচ্ছা আর শ্বশুরে আসুক, তারপরে ধরতে আসি। দেখি রাজু বিচার দেয়া গেল, গোলাপ মিয়া জামাই ওই বাটপালের বিরুদ্ধে টাকা নিছে, দেই শ্বশুরে ফোন দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাটপাল জামার বিরুদ্ধে মানুষের খালি বিচার দেয়, টাকা নাই, দেয় না। তুমি একটু আমার সাথে দেখা করো তো। জি ভাই আসতেছি। আচ্ছা চালু আসো, আসো ভাই আসতেছি। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই আবার খবর দিছিলেন নাকি? অবশ্যই দিছি খবর। কি ভাই? তোমার বাটপাল যে জামাইটা মানুষের টাকা পয়সা নিয়ে দেয় না, এই যে রাজু বিচার দিয়ে গেল, তুমি কি জামাইদের বাটপাল তুমিও শুরু করে দিছো না? তুমি জামাই যেগুলো করে তুমি দেখো না কিছু, খবর রাখো না? শুনেন তার কথা শুনেন আমার। বলেন। ভাই এই জামাইর লেগে আমি রাস্তা গাড়ি পথে গাড়ি দোকান পাটে কোনো জায়গায় বইতে পারি না। সবাই কয় তোমার জামাই বাটপার জামাই। কি জামাই একটা ভাই আমি কইতে পারি না, আমার মাথা পাই একবার নিচ হয়ে যায়। এখন যদি এখনো ধরে যাবে পিকনি দেই, তাহলে বাটপালের ছুটতে দেবে। এই টাকার কি করবা ব্যবস্থা করো, 2 ঘন্টার মধ্যে টাকা পৌঁছায় দিবা, যারা আমাকে দিতে কোনো বিচার না হয় ভাই, নাহলে খাওয়া তোমারও দিতে হইব। আর জামার জমানো ধরে না একটা লটকে গুলামো কইলাম, আপনারা আমাকে দিতে কোনো বিচার না হয় গোলাপ ভাই বলে দিলাম। পাঁচজন লই আপনারা বসেন ভাই, ঠিক আছে? ওটা মিটমাট করতে হবে ভাই। হ্যাঁ মিট করুন, ঠিক আছে, তুমি জামারে শাসা দাও, দিতে কোনো বিচার না হয় গেলাম, খবরদার। ঠিক আছে শালার প্রতি আমি দেখি। এলে কিন্তু সমস্যা হয়ে ঠিক যাবে আছে ভাই, আল্লাহ হাফেজ।
এই রুবুল ভাই কি খবর? এই তো ভাই আল্লাহ ভালো আছেন না? জি দোকানে কি বেচা কিনি কম নাকি? এই তো আছে ভাই মোটামুটি আল্লাহ আমার একটা পানির বোতল দেন তো। কতটা ভাই? দেন ওই হাফ লিটার দেন। আর কি দিব ভাই? একটা বিস্কিট প্যাকেট দিন। ছোট না বড়? বড় ভাই দেন। কত হয়েছে? আপনার 60 টাকা হয়েছে। 60 টাকা না? জি আচ্ছা মানি ব্যাগ তো ধুইছি। আচ্ছা আমার শ্বশুরের নামে উঠে রাখেন। আপনার শ্বশুরের নাম গোলাপ গোলাপ। আপনি গোলাপ কাকার জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, দিয়ে যান। হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো। আচ্ছা হেয়ার খাতা উঠে রাখি না? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাই ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে। কি খবর রুল ভাই? এই তো ভাই ভালো আছেন? ভালো। তো গেছিলাম ঢাকা, আমরা আসলাম এলাকায়, আপনার এলাকায়। কিছু দেন খাই। ধরো ভাই, আপনি আর আগে 3-4 বার নিলেন বাকি, আপনার শ্বশুরের কথা কইয়া হয়তো আমার ডাইরেক্ট নিষেধ করে দিচ্ছে আপনার বাকি দিতে। টাকা পয়সা সে দেয় না? না ভাই, এরকম বার পেলে আর কতকাল করবেন কোন? না ভাই আমি তো গরিব মানুষ ভাই। এলাকার জামাই আমি আপনার। না না ভাই ঠিক আছে, আপনি এলাকার জামাই, আমি তো গরিব মানুষ। আর এরকম কত করবেন এই গরিবের লাগে এখন? কি কর না এখন শ্বশুরের টাকা দেয় নাই? না ভাই, আপনার শ্বশুর আপনার বাকি দিতে সম্পূর্ণ নিষেধ করছে। আচ্ছা আমি আইসি যাবো তো দিয়ে দিই মনে। আমি একটা সিগারেট দেন আপাতত। না ভাই আপনার কিছু দেওয়া যাবে না ভাই। আচ্ছা দেন, আমি টাকা দিচ্ছি দেন। না ভাই, আগে আগে যেগুলো বাকি আছে আপনি ওগুলো কমপ্লিট করেন। আজকে আমি একটা শ্বশুরের লোকের কথা কই, যদি না দেয় আমি দিব নেন। সিগারেট নগদ দিয়েছে, একটা সিগারেট দেন, একটা দামি সিগারেট দেন। আর দেখেন ভাই আমি গরিব। হ্যাঁ ঠিক আছে। আমার ওরকম বেচা কিনা নাই, আমার একটু টাকাটা দিয়েন ভাই। মানুষ শুনবে, মাসে মাঝে একটু কই না কইতে না দি। আপনি তো ভাই আপনার শ্বশুরের কথা কইয়া খায়া যান, আপনার শ্বশুর তো ডাইরেক্ট নিষেধ করে দিছে। আচ্ছা আচ্ছা ভাই, যা ভাই। হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা ভাই। জাফর 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 বাড়ি আছো? কে? আমি বাবা। ভালো আসসালামু আলাইকুম তালু সাহেব। ভালো আছো বাবা? বসেন। বসতেছ না, আমি একটু কাজের জন্য আসছিলাম বাবা, একটু আছি ঝামেলা ভিতরে। ঝামেলাটা কি একটু জাফরের সাথে কথা ছিল আমার, ঠিক আছে? এই জামাই নিয়ে তো আর আমি গ্রামে থাকতে পারতেছি না। সবাই কইতেছে বাটপার জামাই, বাটপার জামাই। ভাই কত বিপদে যে বাবা আছি আমি নিজেই বলতে পারি না। তারপরে আসলে বললো যে আলোচনা জন্য আসলে কথা শুনতে বলছে। হ্যাঁ আচ্ছা বললাম এই শোনো, তোমার সাথে কথা আছে। কি বলো? সালমানের শ্বশুর আইছিল, কি বলছ ইয়া? তোমার জরুরি ভাবে যাইতে বলছে। তাই কেন, কি ঘটাইছে নাকি কিছু? এই সালমান কি যেন করছে, তাই তোমার যাইতে বলছে জরুরি ভাবে। আচ্ছা তুমি তোমার সব চলো। চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম তালুই। আসসালাম বাবা, ভালো আছো? আমার আল্লাহ রাখছে ভালো। আপনি জয়েলের বাড়িতে বললেন তাহলে কি হয়েছে? বাবা আসতে বলছি কি লেগে জানো, মাসুম নজর থাকবো না বাবা। কেন তাহলে কি হয়েছে? এই সবাই কয় বাটপার জামাই, বাটপার জামাই। কি একটা বিপদে আছি বলতে পারি না। এই আমার কথা বইলা ওই দোকান থেকে 500 টাকা সদাই, এইখান দিয়ে 500 টাকা বড় ভাইয়ের নাম দিয়া একটা জিনিস কিনে আনে, ঠিক আছে? টাকা দেয় না কোনো জায়গায়। মাসুম না কি করুন দেবো? আমার তো আপনি একবার জানালেন না। কি বলবো বাবা, কই এটা তো বলার কথা না। ঠিক আছে একটা কাজ করেন তাহলে, যেহেতু আমার ভাই এটা করছে, ছোট ভাই, আর এগুলা কত কোন জায়গায় বাড়াইছে, বাটপারি কার লাগে করছে আমি জানি না। আপনার এলাকায় যত নাম বেঁচে খাইছে আপনার, ঠিক আছে? আপনি এটা হিসাব করে আমার জানাইন, আমি ব্যবস্থা করতেছি। আর সলমান আসলে আর অবশ্যই বলবেন যে আমার দেখা করেন। একটা মাইয়ে দিয়ে মাসুম মানে থাকবে, ঠিক আছে, ঠিক আছে বাবা? একটা কুইরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ভাবি, হ্যাঁ ভাবি। কে সালমান? ভালো আছেন ভাবি? জি ভালো আছি। ভাই গো, তোমার ভাই বাইরে গেছে। আইতে বলছিল বলে আমার শ্বশুর বাড়ি খবর দিয়ে পড়াইছে। কি হ্যাঁ আইতে গেছিল মাঝে। কি গেমজাম বাজে না এবার? এটা তোমার বড় ভাই আসলে শূন্য। আসো বসো। আচ্ছা আসো। এই শোনো, তুমি সলমান রা এত কিছু, সলমান আইছে। সলমান আইছে? সলমান কই? ঘরে বসায় রাখছে। আচ্ছা ডাক দাও, সলমান ডাক দাও। কি খবর ভাই, ভালো আছেন? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। কি আইতে কইছেন আমার শ্বশুর? আইতে কইছি তোকে বাড়িতে আমি গেছিলাম, বুঝছো? তো শ্বশুরে ফোন দিছিল, তাহলে জেনে ফোন দিছিল আমারে, আমি গেছিলাম। তা তুই যে আমাকে বাড়ি থুয়ে জায়গা জমি এত জায়গা থুয়ে তুই যে শ্বশুরের বাড়ি করলি, ভালো করে থাক, নিতে ভালো লাগলে। তুই যে এত তুই যে এখানে ওখানে খালি বাকি ভাবে আছে, এখানে বাকি গেছ, সিটির টাকা না ধার নেস, তুই টাকা দিস না, এগুলা কি শুরু করছিস তুই? কর আমার বুঝা। ওই ভাই গাইছে আমি ওই এক দোকানে একদিন গেছিলাম, এই
পানি আনতে নাকি সদাই আনতে মানি ব্যাগটা নিয়ে যায় নাই আমি কাছে আমার শ্বশুরের নামে উঠে এলাম খাতায় ওই একদম নেই কয়টা টাকা থেকে আর 300 টাকা তো আমার তো শ্বশুর দেখাইছে এগুলা আমি ছোট ছোট দেখান তো সাবধান করতেছি ঠিক আছে এগুলো ভালো না মানুষের বদনাম করবো এগুলা বাপ মার নাম ডুবাইস না এগুলা এখন আর ভালো আছে আমাদের বাড়ি ঘর কর শ্বশুরে থাকিস না বাটপার জামাই এই জিনিসটা কিন্তু সবার মুখে মুখে ঠিক আছে তবে এই জিনিসটা তোর আর না ঘটে ঠিক আছে আর তুমি কি করো শেখাতে পারো না এত বাকি ভাবে এখানে ওখানে এগুলো করো তুমি খোঁজ খবর রাখো না তুমি এগুলা দিতে পারবে নেক্সট টাইম আসুনি তুই 1 মাসের ভিতরে এখানে বাড়ি করবি ওই শ্বশুরে থাকা দরকার নেই তোর বাটপার জামাই এই নামটা জানি আমাদের গোষ্ঠীতে কারণ নাই তোদের না হয় ঠিক আছে আর দিতে পারবে নেক্সট টাইম তোদের কর না লাগে কয়টা টাকা দিয়ে না কয় মাসে পাইবে আচ্ছা সেটা তুই হিসাব করে আমার জানিস কত কি পাবে আমি ব্যবস্থা করব পরে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যাই গিয়া আমি তাহলে যা তুই আমার জানিস ঠিক আছে আর এটা নিয়ে আমরা পরে বমনে আচ্ছা আসসালামু আলাইকুম তালই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো বাবা? ইনশাআল্লাহ তাহলে ভালো আছি কি মনে করিয়া কি বাবা, তোমার কাছে একটু যাইতে লইছিলাম। তাহলে কি হইছে এমন হয়েছে কি বাবা, যে হসলমান যা করছে ঠিক আছে, এগুলো লইয়া তো ঝামেলা বাড়াইলে লাভ হইব নইব? ঠিক আছে আমি তো আর তো আমি বারবার সাবধান করেছি যে এগুলো করা ভালো না এগুলো মহল্লা মাসে খারাপ পায় গ্রামের মাসে খারাপ পায় চিটার বাটপার এগুলো জিনিসগুলো ভালো না দেখ যাই কিছু জানো ওই যে ওই নাও কারণ মিন্টু মাত বাড়া তো দরকার আছে এনে হ্যাঁ, অবশ্যই এখন দেখা যায় ওই যে কিছু লেনদেন করছে মানুষের সাথে, ঠিক আছে, টাকাটা তো হ্যাঁ পরিশোধ এটা করে দেওয়া বাটপারে লাগবে। নিয়ে তো জিনিসগুলো দিতে হয় মানুষের তুমি আমি মিলা দিলে মানপরে লয়ে মিলে দিয়ে টাকা টাকা দিয়ে দিই মানুষের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মিন্টু মাত বাড়া একটা ফোন দেন আপনি ঠিক আছে, মানপরে ফোন করে দিই। তাহলে মিন্টু মাত বাড়া একটা ফোন দেন তাহলে দি বাবা, ফোন দিতেছি, দাঁড়াও, মানপরে কই আছে দেখি। দেখেন কি কয় মিন্টু মাত বাড়া হ্যালো মাদবর সাহেব, আপনি একটু আমাকে বাড়ির দিকে আহেন তো ভাই। হ্যাঁ আসেন। এগুলো তো ফোন দিছিল ওয়ালাইকুম আসসালাম ফোন দিছিল ভাই ফোন দিছিলাম, শোনেন, জামাই তো দাগ করে ফলাইছে পাগলাম, এটা ঠিক আছে? আচ্ছা বলো এটা তো সংশোধন দিতে হবে না? হ্যাঁ দিতে হবে তো ঝামেলা করে দেন, আপনারা আছেন ভাই বাগার মিলেমিশে এটা কি করা যায়? জামাই তো বাটপার এটা জানি কও আর আমি যাই করার কিছু নাই ভাই, ঠিক আছে? যা করছেন তো সমস্যার সমাধান আছে আচ্ছা অবশ্যই। ঠিক আছে থামো এখন কথা হইলো আবার শুনো স্পষ্ট শুনে রাখো উনি টাকা পাইবো আমাদের সকাল সকাল বন্ধ বই আছে এই কারণে তুই বন্ধ আমরা লগে লই যাইছি আগে আমার টাকা দাও তারপরে জামাই রে কি করতে আমি করতে আছি আগে টাকা দাও তোমার কত টাকা ভাই আগে টাকা দাও পুত্র আছে, পুত্র দেখেন। আর আছে 10,000 দাও টাকা দাও আগে টাকা দাও পরে বাটপাল জামাই রে সোজা করতে আছে ওই তোমার টাকা লো হ্যালো কই না লো তুমি ভালো হয়ে যাও বুঝছো পুরো এলাকায় তোমার বাটপাল জামাই তোমার এক নামে তোমার সবাই চিনে কারণটা কি আমার বাটপালই করো কি লিগা শ্বশুর ভাই থাকো শ্বশুরের বদনাম বোর বদনাম এত বদনাম কর তোমার মিয়া আর তুমি মিললে আরে ওই ভাই তো শ্বশুর ভাই থাকা লাগবে না অন্য জায়গায় একটা ঘরে দিয়া আরে একটা সরাই দাও আরে রে তোমার মেয়ে তুমি ভাত খাওয়াইবা না খাওয়াইবা এ তোমার মেয়ে আর তুমি বুঝবা এই বাটপাল বুটপালের কাছে মায়া বিয়ে পুরো এলাকাটা বদনাম ছড়াইছো মিয়া ভাই লামি করো মিয়া একটা কথা কই ভাই, রাখবেন? কও কি রাম পুত্রের সামনে আছে, বলেন আপনি কি পুত্রে- বলেন পুত্রা, আমার উত্তরপাড়ায় যে জমিনটা আছে না 10 কাঠা, ওই জমিনটা আমি দিয়া দিয়ে মানে জামাই রে, আপনি আমি মিলা দুইজনে মিলা টাকা পয়সা দিয়ে ঘরটা তুলে দিই, কেমন হয় এটা? কোন তোমার বাটপাল সবাই শ্বশুর দেয় আমার শ্বশুর পাইবা মেয়ে জীবনে কোনোদিন পাইবা এবার শ্বশুর মিয়া জামাই মেয়ে তো ফালাম তো যাবে না, ভাই লামি করো মিয়া নে মাটির মানুষ একটা আচ্ছা ভালো কথা ভালো প্রস্তাব দিছে তাহলে তোমার ভাই ভালো বানালে সোজা হাতটা কো হলো কি করলাম আর ঘরে নিয়ে ব্যবস্থা করতে স্যার আমি আপনি তাহলে একটা কাজ করেন তাহলে এটা দুজনে মিলে দিলা আর বাড়ি করে দিয়ে আপনার এলাকায় থাকা দরকার নাই এলাকা তো পুরো নষ্ট করে ফেলাইছে ঠিক আছে তাহলে আমার বাড়িতে আমি সমস্যা নেই দিলাম। যে বদনামটা তোমার এই বদনামে ঢাকার চেষ্টা করো মিয়া গরু কাটে খাও তুমি এই বদনাম ঢাকতে পারবো না মিয়া মুরব্বী মুরব্বীর কাছে মা ক্ষমা টমা ছায়াটা তুমি এগুলো বদনাম ঢাকো এলাকার জামাই জামাই সবাই তোমার জামাই হিসাবে আদর করবো আর সবাই তোমার মিয়া ওই আলতু ফালতু কথা কয় কেমন তোর এটা ভাই আপনি গায়ে যেতে এরকম কর আপনি ভাই লাগার সংসার করবেন না আচ্ছা ঠিক আছে এটা দেখতেছি আর কানার পট্টি মুটি ফাড়াম বাসায় নিয়ে এলো আর আমি ঠিক আছে তোর কাছে মাপসা এরকম করবো না তোর কাছে মাপসা হাজির মাফ করে দিয়ে শুনো বাবা, আমাকে তো সব একটা মাই একটা জামাই, ঠিক আছে? তোমরা ভালোভাবে থাকো, ঠিক আছে? যা কষ্ট করে মানুষ করে কো, আর এরকম তো না, আবার দোয়া করে মাকবরের কাছে মাপসা ভালো হইতে পারি বউটা পাইছো একটা মাটির বউ লইয়া সংসারদারি করো বুঝছো দোয়া করে দিছি ভালো ভালো করে সংসার করো যাও ঠিক আছে সবাই চলো আমরা চলো বাড়ি চলো
চলো ঠিক আছে আপনি যান আমাকে বাড়ি করা, হ্যাঁ আসসালামু আলাইকুম। নিয়ে ভালো ভালো খাওয়াটা সুন্দর করে তারপরে